পাকিস্তানে ভারতীয় গুপ্তচরের ২০ বছরের কারাদণ্ড। গরুর মাংসে নিষেধাজ্ঞা জারি করায় ভারতে অভিনব প্রতিবাদ। উন্নত সংস্করণের কাউসার স্যাটেলাইট উন্মোচন করল ইরান। লন্ডনে বোরকা পরে চুরির সময় আটক ভারতীয় নাগরিক। ফিলিস্তিনিদের সশস্ত্র সংগ্রামকে বৈধতা দিলেন ধর্মীয় নেতারা। গুপ্তচর বৃত্তি ও সন্ত্রাসবাদের অভিযোগে পাকিস্তানে উসমান নামে এক ভারতীয় নাগরিককে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাকিস্তানে প্রবেশের চেষ্টা করার সময় বেলুচিস্তানের চামান সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী, এমন তথ্য জানিয়েছে পাক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। একটি বিশেষ আদালতে উসমানের বিচার হয়। বিচারে উসমানকে গুপ্তচর বৃত্তি এবং বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। গ্রেপ্তারের আগে উসমান বেশ কয়েক মাস ধরে নজরদারিতে ছিলেন। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী তিনি অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে গুপ্তচর বৃত্তি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। প্রতিবেদনে বলা হয়, ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে গোপন অভিযান চালানোর জন্য তিনি পাকিস্তানে প্রবেশের চেষ্টা করেছিলেন। উসমানের কর্মকাণ্ডকে জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে অভিহিত করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। গুপ্তচর বৃত্তি এবং সন্ত্রাসবাদ গুরুতর অপরাধ, বিশেষ করে যখন বিদেশি নাগরিকরা পাকিস্তানের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়। উসমানের ভারত ও আফগানিস্তানের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তবে এই রায়ের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। এর আগে ২০১৬ সালের মার্চে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ভারতীয় গুপ্তচর কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করে, যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের একজন কর্মরত কর্মকর্তা যাদবকে বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করার সময় গ্রেপ্তার করা হয়েছিল। ক্যান্টিনে গরুর গোশত নিষিদ্ধের প্রতিবাদে ভিন্নধর্মী এক প্রতিবাদ জানালেন ভারতের কেরালার একটি ব্যাংকের কর্মীরা। জানা যায়, এর্নাকুলামে কানাড়া ব্যাংকের এক শাখায় নতুন দায়িত্ব পাওয়া ম্যানেজার ক্যান্টিনে গরুর মাংস পরিবেশন নিষিদ্ধ করেন। এরপরেই প্রতিবাদে ব্যাংক কর্মীরা ক্যান্টিনের বাইরে গরুর মাংস ও পরোটা পরিবেশন করে বিফ ফেস্ট পালন করেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়ার নেতৃত্বে ভিন্ন ধর্মীয় এ প্রতিবাদের আয়োজন করা হয়। কর্মীরা জানান, ম্যানেজার যে মানসিক চাপ দিচ্ছেন ও অপমানজনক আচরণ করেছেন তার বিরুদ্ধে আগেই আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ক্যান্টিনে গরুর মাংস নিষিদ্ধ করার খবর প্রকাশ্যে আসার পর মূল দাবি বদলে গিয়ে আন্দোলন আরও জোরদার হয়। বিইএফআই নেতা এস অনিল জানান, এই ব্যাংক সংবিধানের নির্দেশিকা মেনেই চলে। খাদ্যাভ্যাস একান্ত ব্যক্তিগত বিষয়, তারা কাউকে গরুর মাংস খেতে বাধ্য করছে না, তবে কারো খাওয়ার অধিকার কেড়ে নেওয়া যাবে না। তাই প্রতিবাদে ব্যাংকের কর্মীরা গরুর মাংস খেয়ে জানান দিয়েছে, ব্যক্তি স্বাধীনতার সঙ্গে আপোষ চলবে না। এর আগে ২০১৭ সালে কেন্দ্রীয় সরকারের পশু বিক্রি সংক্রান্ত নির্দেশিকার পরে কেরালায় একাধিকবার বিফ ফেস্ট আয়োজন করে প্রতিবাদ করা হয়েছিল। সাম্প্রতিক এই ঘটনায় কেরালায় ব্যক্তি স্বাধীনতা রক্ষার লড়াই আবার নতুন করে সামনে এলো। কেরালার খাদ্য সংস্কৃতিতে মালাবার পরোটা এবং বিফ ফ্রাই এক বিশেষ জায়গা দখল করে আছে। এই খাবার শুধু অফিস ক্যান্টিনেই নয়, হোটেল, চায়ের দোকান থেকে শুরু করে উৎসবের টেবিলে পর্যন্ত সব জায়গাতেই জনপ্রিয়। পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখেই শনিবার উন্নত সংস্করণের কাউসার স্যাটেলাইট উন্মোচন করেছে ইরান। ইরানের মহাকাশ সংস্থার উপমন্ত্রী ও প্রধান হাসান সালারিয়ার উপস্থিতিতে এই স্যাটেলাইট উন্মোচন করা হয়। সালারিয়া জানান, দেশীয়ভাবে নির্মিত এই স্যাটেলাইটের দ্বিতীয় সংস্করণ আগামী কয়েক মাসের মধ্যেই কক্ষপথে উৎক্ষেপণ করা হবে। গত বছর কাউসার ১ এবং হুদহুদ স্যাটেলাইট সফলভাবে সোয়ুজ লঞ্চারের মাধ্যমে কক্ষপথে পাঠানো হয়েছিল। ১ বছরেরও কম সময়ে ইরান উন্নত কাউসার স্যাটেলাইটের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে। ৫০ কেজি ওজনের এই স্যাটেলাইটটি ৫০০ কিলোমিটার উচ্চতায় সান সিনক্রোনাস কক্ষপথে অবস্থান করবে। নতুন এই স্যাটেলাইট কাউসার ১ এবং হুদহুদের যৌথ মিশন সম্পাদন করবে, যার ব্যবহার থাকবে রিমোট সেন্সিং, ইন্টারনেট অব থিংস, নিখুঁত কৃষি এবং মানচিত্র প্রণয়ন। লন্ডনে মুসলিম নারীর ছদ্মবেশে বোরকা ও নিকাব পরে দোকান থেকে চুরি করার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম লক্ষণ লাল। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দোকানদার ও পথচারীদের সন্দেহ এড়াতে সম্পূর্ণ কালো বোরকা ও নিকাব পরেছিলেন লক্ষণ লাল। এ সময় চুরির উদ্দেশ্যে তিনি দোকানে প্রবেশ করলে তার চলাফেরার ভঙ্গি ও আচরণ স্থানীয়দের কাছে অস্বাভাবিক মনে হয়। এরপর দোকানের ভেতর ও বাইরে উপস্থিত কয়েকজন মানুষ তাকে ঘিরে ধরেন। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বোরকা ও নিকাবে ঢাকা অবস্থায় এক ব্যক্তিকে ঘিরে রেখেছে কয়েকজন মানুষ। হইচইয়ের মধ্যে একজন তার নিকাব টেনে খুলে ফেলেন। তখনই সবাই অবাক হয়ে দেখেন ছদ্মবেশে থাকা ব্যক্তি আসলে একজন পুরুষ।
খবর পেয়ে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে হেফাজতে নেয়। পরবর্তীতে জানা যায় ওই ব্যক্তি একজন ভারতীয় নাগরিক। এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে বলছেন এমন ঘটনা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে বোরকা ও নিকাব যেহেতু মুসলিম নারীদের ধর্মীয় পোশাক, তা ব্যবহার করে অপরাধ করলে মুসলিম সম্প্রদায় অযথা হয়রানির শিকার হতে পারে। ফিলিস্তিনিদের সশস্ত্র সংগ্রামকে বৈধ হিসেবে সমর্থন করে একটি ঐতিহাসিক ঘোষণা জারি করেছেন মুসলিম পণ্ডিত ও ধর্মীয় নেতারা। শনিবার তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ইয়েনি শাফাকের এক প্রতিবেদনে বলা হয়, ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদে অনুষ্ঠিত গাজা সম্মেলন ৮ দিনের তীব্র আলোচনা শেষে শুক্রবার শেষ হয়েছে। সেখানে ৫০টিরও বেশি দেশের ২০০রও অধিক মুসলিম পণ্ডিত ও ধর্মীয় নেতা অংশ নেন। সম্মেলনে নেতারা ফিলিস্তিনিদের ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের অধিকারকে, ধর্মীয় ও মানবিক দায়িত্ব এবং সশস্ত্র সংগ্রামকে অবৈধ ঘোষণা করার প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছেন। প্রতিনিধিরা গাজার অবস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শুধুমাত্র একটি স্থানীয় সমস্যা নয়, বরং একটি বিশ্বব্যাপী মুসলিম এবং মানবিক দায়িত্ব হিসেবে চিহ্নিত করেছেন। সম্মেলনটি বিশেষত ফিলিস্তিনিদের সহায়তায় মুসলিম দেশগুলোর রাজনৈতিক, মানবিক এবং আইনি সংহতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। ইস্তাম্বুল ঘোষণায় মুসলিম ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ইহুদিবাদী কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এবং ফিলিস্তিনিরা যাতে অধিকতর সহায়তা পেতে পারে তার জন্য লাভের অংশ গাজার সহায়তায় বরাদ্দ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সম্মেলনে ইসরায়েলের সঙ্গে সমস্ত রাজনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করারও আহ্বান জানানো হয়। সম্মেলনের সমাপ্তি ঘোষণার পর প্রতিনিধিরা একে একটি সংগ্রামের সূচনা হিসেবে উল্লেখ করেছেন, যা ফিলিস্তিনের অধিকার এবং গাজার পরিস্থিতির প্রতি মুসলিম বিশ্বের দায়িত্বকে আরও জোরালোভাবে সামনে আনবে।